হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ রেফারেন্স। ফুড এসআই টপিক ওয়াইজ জিকে ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, শোষণ বা রেসপিরেশন এই চ্যাপ্টার থেকে, যা তোমাদের আপকামিং ফুড এসআই সহ আরও অন্যান্য পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যদি এই সিরিজের আগের ভিডিওগুলি দেখে না থাকো, অবশ্যই দেখে নেবে। আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা রয়েছে, অবশ্যই দেখবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো কথা না বলে শুরু করছি আজকের শোষণ চ্যাপ্টার থেকে সেরা কিছু বাছাই করা প্রশ্নোত্তর। তো দেখো, প্রথম প্রশ্ন, শোষণ কোন প্রক্রিয়ার বিপাক ক্রিয়া? এটা হচ্ছে অপচিতিমূলক একটি বিপাক ক্রিয়া। মনে রাখবে, যে বিপাক ক্রিয়ায় জীবদেহের শুষ্ক ওজন হ্রাস পায় তাকে বলা হচ্ছে অপচিতি বিপাক ক্রিয়া। আর এই বিপাক ক্রিয়াতে কিন্তু তাপ মোচি অর্থাৎ তাপ কিন্তু নির্গত হয়। ঠিক আছে। তারপর হচ্ছে কোষের প্রধান শোষণ অঙ্গাণুর নাম কি? তো মানবদেহের কোষের প্রধান শোষণ অঙ্গাণুর নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে। তারপরে শোষণের প্রধান শোষণ বস্তুর নাম কি? যে বস্তুটা জারিত হয়ে শক্তি উৎপন্ন করে অর্থাৎ তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে গ্লুকোজ। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে প্রধান শোষণ বস্তু। তারপর যে শোষণ অক্সিজেনের উপস্থিতিতে ঘটে তাকে কী বলা হয়? সাবাত শোষণ। মনে রাখবে, সাবাত শোষণ প্রক্রিয়াটি অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। আর আবাত শোষণ কী হয়? অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কোথায় ঘটে? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ঘটে কোষের সাইটোপ্লাজমের মধ্যে। ঠিক আছে। তারপরে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথও বলা হয়। এমবডেন, মেয়ারহফ অ্যান্ড পার্নেস তিনজন বিখ্যাত বিজ্ঞানী এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন। তাই তাদের নাম অনুসারে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথও বলা হয়। ঠিক আছে। নেক্সট দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয় কি? তো মনে রাখবে, পাইরুভিক অ্যাসিড, দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপরে ক্রিবস চক্র প্রক্রিয়া কোথায় ঘটে? এটা ঘটে কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। এটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ক্রেবস চক্রের অপর নাম কি? সাইট্রিক অ্যাসিড চক্র। ঠিক আছে। ক্রেবস চক্রের প্রথম পর্যায়ে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, এই জন্য একে ক্রেবস চক্রকে সাইট্রিক অ্যাসিড চক্র কিন্তু বলা হয়, অর্থাৎ টিসিএ। ঠিক আছে। তারপরে কোন প্রক্রিয়ায় দ্রুত শক্তির মুক্তি ঘটে? সেটা হচ্ছে দহন প্রক্রিয়ায় শক্তির কিন্তু দ্রুত মুক্তি ঘটে। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব, সালোক সংশ্লেষের বিপরীত প্রক্রিয়া কোনটি? মনে রাখবে, শোষণ। শোষণ হচ্ছে সালোক সংশ্লেষের একটি বিপরীত প্রক্রিয়া। ঠিক আছে। পরবর্তী দেখো, শোষণে মোট কত অণু এটিপি উৎপন্ন হয়? তো মনে রাখবে, 38 অণু এটিপি উৎপন্ন হয় শোষণ প্রক্রিয়ায়। তারপর সন্ধান প্রক্রিয়ায় কোন উৎসেচক ব্যবহৃত হয়? সেটা হচ্ছে জাইমেজ উৎসেচক কিন্তু সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তারপরে শোষণে কোন গ্যাস উৎপন্ন হয়? সকলেই বলতে পারবে, কার্বন ডাইঅক্সাইড শোষণে উৎপন্ন হয়। ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় কোন শোষণ প্রক্রিয়ায়? তো অবাত শোষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। তারপর দেখো, লোহিত রক্তকণিকা সাবাত শোষণ হয় না। ঠিক আছে। মনে রাখবে, লোহিত রক্তকণিকার মধ্যে কিন্তু কোনো সবাত শোষণ হয় না, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে কিন্তু সেই শোষণ প্রক্রিয়া ঘটে না। কারণটা কি? কারণটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া কিন্তু অনুপস্থিত থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া থাকে না এই জন্য। তারপরে দেখো, সাবাত শোষণে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাপ শক্তি, সেটা কত? 686 কেসিএল, অর্থাৎ কিলো ক্যালোরি। ঠিক আছে। তারপর দেখো, যে শোষণ প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে কী বলা হয়? সন্ধান বলা হয়। মনে রাখবে, যে শোষণ প্রক্রিয়ায় পাইরুভিক অ্যাসিড ও ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে সন্ধান। তারপরে অবাত শোষণে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় সেটা কত? সেটা হচ্ছে 50 কেসিএল, অর্থাৎ 50 কিলো ক্যালোরি। রক্ষী কোষ কোথায় দেখতে পাওয়া যায়? পত্ররন্ধ্রের মধ্যে দেখতে পাওয়া যায় রক্ষী কোষ, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে দেখো, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু এটিপি উৎপন্ন হয়? এটিও গুরুত্বপূর্ণ। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8 অণু কিন্তু এটিপি উৎপন্ন হয়। তারপরে ক্রেবস চক্র প্রক্রিয়ায় এটিপি উৎপন্ন হয় কত অণু? 12 অণু। ঠিক আছে। তারপরে দেখো, মানুষের শ্বাসপেশির নাম কি? মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম। এর সাথেও ইন্টারকস্টাল পেশি, মনে রাখবে, ইন্টারকস্টাল পেশি বা ডায়াফ্রাম। ঠিক আছে, দুটো। ফুসফুসের গঠনগত এককের নাম কি? অ্যালভিওলাই। তারপরে ফুসফুসের আবরণীর নাম কি? প্লুরা। এটা মোস্ট ইম্পর্টেন্ট। অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখতে পাওয়া যায় কাদের? জিওল মাছের। যেমন কই, শিঙ্গি, মাগুর ইত্যাদি মাছগুলোকে জিওল মাছ বলা হয়, কারণ
তারা কিন্তু ডাঙাতেও কিন্তু কিছুক্ষণ জিন্দা বা জ্যান্ত থাকতে পারে, এই জন্য। ঠিক আছে, তারপরে দেখো মানুষের শোষণ তন্ত্রের নাম। ঠিক আছে, এখানে শততন্ত্র হয়ে গেছে। এই শোষণ তন্ত্রের নাম হচ্ছে ল্যারিংস, অর্থাৎ অ্যাটমস অ্যাপেল বলা হয়। মানুষের শোষণতন্ত্রের নাম হচ্ছে ল্যারিংস বা অ্যাটমস অ্যাপেল, একে বলা হয় ইংরেজিতে। লবণাক্ত উদ্ভিদরা শ্বাসক্রিয়া সম্পন্ন করে কার মাধ্যমে? তো নিউ মেটাফোর মনে রাখবে, সুন্দরী যেসব উদ্ভিদ রয়েছে, সুন্দরী, গেয়, গরান, ঠিক আছে, অর্থাৎ লবণাম্ব উদ্ভিদ যেগুলো রয়েছে, লবণাক্ত অঞ্চলে উৎপন্ন হয় যে সমস্ত উদ্ভিদরা, যাদেরকে ম্যানগ্রোভ উদ্ভিদও বলা হয়, এই ম্যানগ্রোভ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু শ্বাসক্রিয়া চালানোর জন্য নিউ মেটাফোর দেখতে পাওয়া যায়। তারপরে দেখো যে প্রক্রিয়ায় ঐস্থতিক শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয় তাকে কী বলা হয়? শোষণ বলা হয়। সাবাত শোষণ দেখতে পাওয়া যায় কোথায় কোথায়? ক্লোরেল্লা নামক শৈবাল, তারপরে অ্যামিবা, তারপরে হচ্ছে ক্লেমাইডোমোনাস, বহুকোষী জীব ইত্যাদি এসব ক্ষেত্রে। আর অবাত শোষণ দেখতে পাওয়া যায় ইস্ট, গোলকৃমি, ফিতাকৃমি, ঠিক আছে, এইসব প্রাণীর মধ্যে, মনে রাখবে। তারপরে দেখো অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, স্পঞ্জ, হাইড্রা, এইসব প্রাণীদের শ্বাস অঙ্গের নাম হচ্ছে দেহতল। অ্যামিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা, স্পঞ্জ, হাইড্রা প্রত্যেকটা শ্বাসঙ্গের নাম কি? দেহতল। তারপরে কেঁচো বা জোকের শ্বাসঙ্গের নাম হচ্ছে ত্বক, এটা ত্বকের সাহায্যে শ্বাস গ্রহণ করে। তারপরে আরশোলা, প্রজাপতি, মশা, মাছি, ফড়িং এইসব জাতীয় পতঙ্গের শ্বাসঙ্গ হচ্ছে শ্বাসনালী বা একে ট্রাকিয়াও বলা হয়। তারপরে মাকড়সার শ্বাসঙ্গের নাম কি? বুকলাং। ব্যাঙাচির শ্বাসঙ্গের নাম হচ্ছে বহিঃফুলকা। ব্যাঙাচির হলো, আচ্ছা, ব্যাঙের শ্বাসঙ্গের নাম হচ্ছে ফুসফুস বা ত্বক, ঠিক আছে, দুটো সাহায্যে হয়। শীত ঘুম বা যাকে হাইবার নেশন বলা হয়, মনে রাখবে পরীক্ষাতে এই হাইবার নেশন কথাটা পাবে। তো হাইবার নেশন দেখতে পাওয়া যায় ব্যাঙের ক্ষেত্রে, অর্থাৎ তারা শীত ঘুম দেয়। তারপরে দেশি মদ তৈরিতে কোন প্রক্রিয়া কাজে লাগানো হয়? সেটা হচ্ছে কোহল সন্ধান প্রক্রিয়া। দুধ থেকে দই তৈরি হয়, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সন্ধান প্রক্রিয়ায়, মনে রাখবে দুধ থেকে দই তৈরি হয় ল্যাকটিক অ্যাসিড সন্ধানের সাহায্যে। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া এতে সাহায্য করে, ঠিক আছে। তারপরে দেখো গুল্ম ও বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডে কিসের দ্বারা শ্বাসকার্য ঘটে? তো লেন্টি সেলের সাহায্যে কিন্তু শ্বাসকার্য ঘটে গুল্ম বা বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ডের মধ্যে। তারপরে দেখো মানুষের বক্ষপঞ্জরের সংখ্যা কত? 24টি, দুপাশে 12টি করে টোটাল 24টি বক্ষ পঞ্জর থাকে, ঠিক আছে। আর মানুষের ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা কত? 5 থেকে 6 লিটার বায়ু কিন্তু ধারণ করতে পারে মানুষের ফুসফুস, ঠিক আছে। তো এগুলো ছিল আজকের শোষণ চ্যাপ্টার থেকে সেরা কিছু বাছাই করা জিকে প্রশ্নোত্তর। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি নতুন হয়ে থাকো, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।